হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভাই, আজকাল বিড়ালরাও জিম করা বয়ফ্রেন্ড চাইছে। তার মানে জিম করা বয়ফ্রেন্ড কিন্তু জাস্ট এলেবেলে। মানে মানে আমি যদি মনে করি, আমি না, যারা মনে করো বয়ফ্রেন্ড বেশ ফিগার সুন্দর হবে, হেলদি হবে, মানে কী বলে ওই বাইসেপ ট্রাইসেপ সব ব্যাপার আছে না, আমাদের সময় এসব ছিল না, আমরা এসব ভাবিই নি। আমরা কি চাইতাম বলো তো, যেন একটা সুন্দর মনের, ভালো চরিত্রের এবং পরিশ্রমী ছেলে যেন আমার কপালে জোটে। এইটা ছিল আমাদের চাহিদা, এর থেকে বেশি কিছু চাইনি। কারণ দেখো, এই তিনটে গুণের মধ্যেই কিন্তু সব পাওয়া হয়ে যায়। ভালো মানসিকতা থাকলে তুমি থেকে ভালো মানে সুখ পাবে। আর ভালো মনের হলে তার সঙ্গে থাকা যাবে আর কি, সারাটা জীবন কাটানো যাবে। আর পরিশ্রমী হলে তোমার টাকার অভাব হবে না, কাজে ওই ধনী লোকের প্রয়োজন পড়বে না। যারা কিনা পরিশ্রম করতে পারবে সে ঠিক টাকা উপার্জন করতে পারবে, ঠিক আছে। কাজে এইটাই চেয়েছি সারা জীবন, এর বেশি কিছু চাহিদা ছিল না। আমার খুব কম চাহিদা, তার মধ্যেই আমি থাকতে ভালোবাসি। আর আমি যেটা ভালোবাসি হচ্ছে নিরুপদ্রব জীবন, মানে ঝগড়াঝাটি, চেঁচামেচি, গণ্ডগোল এইগুলোর থেকে বাইরে থাকতে ভালোবাসি। তো কিছু কিছু ক্ষেত্রে তোমার অ্যাভয়েড করা যায় না, গণ্ডগোলের মধ্যে পড়ে যেতেই হয়। তো টিভেন্টি না, গতকাল ভিডিও দেয়নি, প্রমোশনাল ভিডিও দিয়েছিল, কারণ ওর তো জানো বলেই ছিল কিছু প্রমোশনাল ভিডিও জমে গেছে, যেগুলো দেবেও ধীরে ধীরে। তো প্রমোশন যদি কপালে থাকে তো কী করবে বলো, সেই ভিডিওগুলো তো ছাড়তে হবে, তো সেটাই করছে। তার মাঝে বিশ্রামও কপালে জুটে যাচ্ছে। কিন্তু যেটার জন্য ও ভিডিও দিতে পারেনি সেটা তো ক্লিয়ার করে দিয়েছে, যে ওর ভিডিওটার মধ্যে প্রমোশন ছিল, অ্যাডের মানে অ্যাড ছিল। তা অ্যাডটা যদি অ্যাডের ভিডিওটা যদি অ্যাকসেপ্ট হয়, সেই সময়টা ওর নেওয়ার জন্য বা অ্যাকসেপ্টেন্সটা পাওয়ার জন্য ভিডিওটা পাবলিশ করতে একদিন লেট হয়েছে। তো হতেই পারে ভাই, হতেই পারে, এটা তো হতেই পারে। এবং ও হচ্ছে মুডি, ও যে ভিডিও করতেই হবে, ভিডিওর মধ্যে থাকতেই হবে, পয়সা ছাড়া আমার চলবে না, পয়সার পিছনে আমি দৌড়াচ্ছি, সেই টাইপের মেয়ে না, ঠিক আছে। হ্যাঁ, কাজ করব, কাজের পিছনে ডিভোটি, কিন্তু এমন নয় আজকে আমার ভালো লাগছে না, আজকে আমার শরীর খারাপ, তবুও আমার মরতে মরতে ভিডিও করতে হবে। এই জিনিসটার ও এগেনস্ট, এটা প্রথম থেকেই ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা হলো চরিত্র, এটা হলো ডিনার চরিত্র, এটা বদলানো যাবেও না, কেউ বদলাতে পারবেও না। তো দিনটা শুরু করেছে বাপের বাড়ি থেকেই। শত্রুর নজর না লাগে, কেবল প্রমোশন ভিডিও, তাই না? আর কেবল তোমার ব্র্যান্ড প্রমোশনের জিনিস চলে আসে ওর বাড়িতে, তাই না? কেউ দেখে, কেউ মানে কী বলে মন পড়ে, নজর লাগে, আরও অনেক কিছু হয়। যে ভাই, সব লোক কি ওইখানে গিয়ে ঢুকছে, আমার এদিকে কিছু ঢুকছে না। হ্যাঁ, যাই হোক, সেটা কথা না, যার যার কপাল। কেউ কী বলে লক্ষ্মী মন্ত হয়, আর কেউ লক্ষ্মী ছাড়া হয়। লক্ষ্মী ছাড়া যারা, তারা কি করবে? লক্ষ্মী ধরে না রাখতে পারলে তারা তো লক্ষ্মী ছাড়া হবে, কিছু তো করার নেই। তো তিনার বাড়িতে লক্ষ্মী বাঁধা, যেখানে যায় ওর যেখানে পা পড়ে সেখানেই বারবারন্ত। দেখো, বাপের বাড়িতে বারবারন্ত হয়েছে, নিজের সংসার সুন্দর গুছিয়ে নিচ্ছে, ওর ঘরে ওর কপালে লক্ষ্মী বাঁধা, কি বলবে, কিছু করার নেই। যে লক্ষ্মী মানে এইভাবে কি বলে, লক্ষ্মী সবসময় আমরা জানি চঞ্চলা হয়। আমরা ছোটো থেকেই মানে ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনে মানুষ, তো তো সেই রকম শুনতাম লক্ষ্মী হলো চঞ্চলা, সেই জন্য লক্ষ্মীকে সবসময় পুজো করে শান্ত করে রাখতে হয়, শুনতাম এগুলো ঠাকুমাদের সঙ্গে থেকে রাত্রে ঘুমানোর সময়ের গল্প, এগুলো যেগুলো পুরনো হওয়ার নয়, স্মৃতিতে রয়ে গেছে। তো বহু গল্প মনে রয়েছে, সেই গল্পের কিছু কিছু আভাস এখনও স্মৃতির ভেতর থেকে বেরিয়ে আসে। তাই সেই লক্ষ্মী বলে সবসময় চঞ্চলা হয়, লক্ষ্মী স্থির থাকে না, তাকে স্থির করে রাখতে হয়, ধরে রাখতে হয়, না হলে কিন্তু লক্ষ্মী ঘরে টেকে না। তো এক্স্যাক্টলি দেখো ভাই, লক্ষ্মীকে কিন্তু তোমার সমাদরে, আপন করে এবং তুষ্ট করে রাখতে হয়, ঠিক আছে। লক্ষ্মীর পাঁচালির মধ্যে সমস্ত কথাগুলো রয়েছে। তাহলে সেই লক্ষ্মীকে যদি তুমি অবহেলা করো, মানে হেলাফেলা করো, তার যত্ন না নাও, তাকে তিরস্কার করো, সেই লক্ষ্মী কি তোমার বাড়িতে থাকবে? তো থাকবে না। কিন্তু কিন্তু তবু লক্ষ্মীর যেটুকু পায়ের ছাপ বা লক্ষ্মীর চিহ্ন যেটুকু যে বাড়িতে ছিল, সেই বাড়িতে তো ভরপুর হয়েই ছিল। সেই ভরপুরটা কতদিন ভরা থাকবে সেটাই হলো প্রশ্ন। আর যেখানে লক্ষ্মী গেছে সেখানে দেখো কী ছিল, কী হচ্ছে, বাড়ি কোথা থেকে কোথায় হয়েছে, প্রত্যেকটা মানুষ কাজের হয়েছে। মা কিছু করতো কি, ঘরের কাজই করতো, কিন্তু সে এখন ব্লগিং করতে শিখছে, কিন্তু বাবাও কাজ করছে, কিন্তু তারই মধ্যে নিজের কাজকর্ম শেয়ার করছে ব্লগিংয়ের মাধ্যমে। মানে তোমার কোনো সময়টাকেই ফালতুভাবে রাখছে না, তাই না? তো এইগুলোই লক্ষ্মী যেখানে যাবে আর তাকে যত মানুষ সমাদর করবে, তো লক্ষ্মী সেখানে তার দাক্ষিণ্য অবশ্যই দেবে। এবং লক্ষ্মীর নিজের তো জানোই ঘর ভরা পোড়া সংসার তার, কাজে সেই সংসারে লক্ষ্মী যদি মনে করে সে সংসার গুছিয়ে নেবে এবং সেই সংসারে সে তার সন্তান নিয়ে সংসার করবে, ঠিক আছে, তো সে করবেই। আর লক্ষ্মী যেখানে মায়ের মমতায় পরিপূর্ণ। তো সমস্তই আমি টিনাকে উদ্দেশ্য করেই বললাম।
আর লক্ষ্মী ছাড়ার মানে লক্ষ্মী ছাড়ার লক্ষ্মী হারানোর কথাটাও এইভাবে বললাম। তো বিরিয়ানি খাওয়া হচ্ছে তোমার টিনাদের বাড়িতে রাত্রিবেলা, কি না দুটো বিরিয়ানির সঙ্গে একটা বিরিয়ানি ফ্রি। ওই বিরিয়ানি এনেছে কিনা আমরা বলতে পারবো না, কারণ বলেছে ফ্রি, এবার সেই বিরিয়ানি এসছে কিনা পরিষ্কার করে বোঝা যায়, ঠিক আছে। তো সবাই মিলে বিরিয়ানি খাচ্ছে, এমনকি ঠাকুমাও বিরিয়ানি খেতে ভালোবাসে। ঠাকুমা মানে চিকেন খান না, তার জন্য উনি মাটন খেলেন, আর বাকি তোমার চারজনই তোমার চিকেন বিরিয়ানি খেলেন। তো মা ছেলে বউ মেয়ে দেখো, এই যে মাঝে মাঝে এদের মধ্যে মনোমালিন্য গণ্ডগোল, এই যে একটা তোমার কি বলবো গুজব রটানো ইয়ে হয়, তো সেগুলোর মানে যারা বলে তাদের মুখে এরাই বসে বসে ঝামা ঘষে দেয়। ভালো লাগে এগুলো দেখতে, তোরা ভুলভাল বল আর এরা এরকমভাবে সুন্দর করে ঝামা ঘষে দেবে। কারণ এরা মানে যারা এইসব কথা বলে অ্যাকচুয়ালি টিনার লোকেরা, টিনার ফ্যামিলির লোকেরা এগুলো দেখে শোনে আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে, আমার যা মনে হয়। কারণ এদের ভাবভঙ্গি দেখে মনে হয় দূর যে যা কিছু বলুক, আমরা তো আমাদের মতো আছি, আমরা আমাদের মতোই থাকবো, এটাই হলো আমাদের সংসারের বন্ডিং, এক্স্যাক্টলি তাই। তো সেই একটা সকালবেলা যখন টিনা ভিডিওটা শুরু করলো, সেই অ্যানাউন্স করতে করতে যাচ্ছে সেই ট্যুর 18 দিনে, শুনে টিনা হেসে উঠলো। ওর মা সামনেই বসে বোধহয় মাছ ধুচ্ছিল না বাসন ধুচ্ছিল, যাই হোক। তো কেন হাসলো বলো? ওর মনে পড়ে গেল সেই 18 দিন বাসে বসে ঘুরে ঘুরে ট্যুর, ওদের কী পরিমাণ কষ্ট হয়েছিল ভাবো। টিনার পা কী পরিমাণ খুলে গেছিলো মনে করে দেখো, গোদার মতো হয়ে গেছিলো। তাহলে সেই ঘোরাটা যে কতটা ওদের কষ্টকর হয়েছিল সেটা ভেবেই ওর আজকে কান্নার বদলে হাসি পেলো। ভাই হেসে উড়িয়ে দিল কষ্টটাকে, যে আর না, অনেক হয়েছে, এইভাবে ঘোরা আর যায় না, যতই কষ্ট হোক যতই পয়সা লাগুক, অন্তত ট্রেনে যাওয়াটা অনেক বেশি তোমার আরামে। বাসে ওইভাবে ঘোরা যায় না, একদিন তবু চলে, 18 দিন এটা কি মুখের কথা? মানুষ থাকবে, তার শরীর থাকবে ভাবো তো। আর বাসে করে যাওয়া, যেখানে গিয়ে উঠবে সেখানে থাকো, আবার সেরকম ঘুরতে বেড়াতে গেলে সেরকম বিশ্রামও হয় না, ঘুমও হয় না। তো আবার বাসের যে জার্নি, ধকল ঝাঁকুনি, এইগুলো সহ্য করা কিন্তু বিশাল ব্যাপার, বিশাল। মানে অল্প বয়সী লোকজনই পারে না, তো মধ্যবয়স্ক বা বেশি বয়সী লোকজন কী করে পারবে? তো যেখানে টিনার আবার শরীরটাও বিশেষ ভালো থাকে না সবসময়, তো এখন মনে হচ্ছে টিনার শরীরটা একটু ভালো হয়েছে মনে হয়। ওইসব ব্লাড টেস্ট করার পর শরীরটা আস্তে আস্তে বাইরের জিনিসও কিছু খাওয়া, মনে হয় আইসক্রিম ফুচকা টুচকা যদি আরেকটু কম করে, আর মিষ্টি টিষ্টি যদি একটু কম করে, আস্তে আস্তে ওর শরীরটা আরও ঝরঝরে হয়ে উঠবে, এইটা অন্য কথা। তো না, সুন্দরী এসছে তার বয়ফ্রেন্ড নিয়ে, জিম করা জামাই নিয়ে, টিনা বলেছে না না, এটা নিয়ে এবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। কারণ এক তো আমরা জানি জিম করছে কে, আমাদের বেচু, সেও একদিকে জামাই হতে পারে, আবার মানে এখনও ডিভোর্স না হওয়া জামাই। আবার অপরদিকে ফোকলারও দেখেছি বডিটা বেশ ভালোই, তো সেক্ষেত্রেও জিম করা হতে পারে। এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই, এটা তোমরা জেনে রাখো যে জিম করা জামাই বলতে কি বলেছে। তো বলতে থাকুক, ভাবতে থাকুক, কারণ এটা যে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে এটা তো পরিষ্কার। এবং পুজোকাণ্ডার দিনে বন্ধু নিয়ে চলে এসেছে, তাই না? তো এটা কিন্তু সব জায়গাতেই হতে পারে, শুধু যে টিনার বাড়িতে হচ্ছে তা না, সব জায়গায় হতে পারে। বান্ধবী বন্ধু এগুলোর সমাগম তো আমরা সব জায়গাতেই দেখতে পাই না, তার জন্যই কারোর হাতে চুরির আওয়াজ পাই, তারপর কারোর জামা কাপড় দেখতে পাই, মানে কুর্তি বা নাইটির কালার দেখতে পাই, কারোর গলার স্বর শুনতে পাই, তারপরে তোমার সিক্রেট রুম বলেও একটা রুম আছে। আচ্ছা, অনেকেই বলছে যে বেচুর ঘরে সিক্রেট রুমটা শুধু দালাল বলেছে, দালাল বলেনি, এটা কিন্তু তোমার বেচু নিজেও বলেছে যে ওর যে রুমটা সেটার ও দেখাতে চাইছে না, কোনো একটা বিশেষ সময় বিশেষ দিনে ওই ঘরটা ও দেখাবে। তাহলে যে জিনিসটা দেখাতে চাইছে না বা যে জিনিসটা এখন দেখাবে না, তো সেটাই তো সিক্রেট। আর যেহেতু ওটা বেচুর রুম, কাজেই ওটা সিক্রেট রুম, তাহলে বেচু এই কথাটা অনেক আগেই বলেছে, ঠিক আছে। এবার সেই ঘরে কি আছে না আছে সেটা নিয়ে হচ্ছে টিমার কথা, যে কেউ ওই রুমটা দেখোনি, দেখলে চমকে যাবে। আরে ভাই, চমকাবার কী আছে? চমকাবার কী আছে? ঘরে কী থাকবে? কোন তোমার কী বলে মুঘল আমলের সিংহাসন থাকবে? ওই তো তোর ইংলিশ খাট, মানে ইঞ্জিনিয়ারিং উডের খাট বহুদিন আগে বেচু দেখিয়ে দিয়েছে কোন কাঠের দোকানে, যেটা আমরা দেখেছি ডিজাইনটা, কিন্তু সেটা ফিনিশিং হয়ে যে ওই রুমে ঢুকেছে সেটা আমরা দেখি, ঠিক আছে। কাজে ওটা তো আছেই, ওই রুমে আছে হয়তো একটা শোকেস, আর আছে তোর এসি, আর কিছু পর্দা, আর কিছু লাইট, এই তো ওই এসে ঝাড় লন্ঠন কিনেছো সেগুলো ঝুলিয়েছে, এর বেশি তো কিছু নেই। ওই বাথরুম অর্ধেক দেখা, আর অর্ধেক যেখানে বিগ ব্যাগটা রাখা আছে সেটাও দেখা, ওই রুমে যে কী আছে আর কী না আছে ফালতু যত মানে কিউরিসিটি ক্রিয়েট করা, যাই হোক সেটা বড় কথা না। তাহলে এই জিম করা জামাই বলতে কী মিন করেছে সেটা নিয়ে এবার কন্ট্রোভার্সি শুরু করে দাও, যেন সত্যজিৎ রায়ের সেই ইন্টেলেকচুয়াল বই, মানে গাছের পাতা নড়ছে তার মানেটা কি, বা ভাব সম্প্রসারণ করো, তো সেটাই শুরু হবে। কন্ট্রোভার্সি মানে তো অ্যাকচুয়ালি এখন ভাব সম্প্রসারণ হয়ে দাঁড়িয়েছে, একটা কথা, ঠিক আছে, একটা ওয়ার্ড তার এতগুলো কথা, ঠিক আছে, এটা হয়ে গেছে এখন কন্ট্রোভার্সি। তো এটা তো হবেই, একদম ধরে রেখে দাও। এরপরে হলো গিয়ে তোমার
টিনার আজকে দুপুরে খাওয়াটা ঠিক পছন্দ হয়, মানে ভালো লাগছে না। তার জন্য টিনা কি বললো না, কদিন ধরে ওর মাছ খেতে ভালো লাগছে না, মানে পছন্দসই মাছ হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা কথা। কারণ দুদিন আগেও তোমার লোটে মাছ হয়েছে, ওর পছন্দ হয়নি। আজকে মধ্যে পটল শার্টিন মাছ হয়েছে, যেটাও ভালো খায় না। তারপর কিছুদিন আগে আরও একটা যেন কী মাছ এসেছিলো, ছোটো মাছ, সিলভার কাপ না কি, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, সেটাও ভালো খায় না। ও খায় হচ্ছে ওই রুই কাতলার বড় বড় পেটি, ঠিক আছে, ওইগুলো ভালো খায়, কি ভেটকি ওই সব ভালো খাবে আমার যতদূর মনে হয়। তো সেই মাছ আসছে না বলে ওর খেতে ইচ্ছা করছে না। তা সবসময় সব মাছ আসে না, মানে বাজার করার লক্ষ্য তো চাই, ওরা মনে হয় ঘরের সামনে থেকে মাছ খেতে, তো সেরকম ব্যাপার। তো সেই মাছ ওর খেতে ইচ্ছা করছে না, তার জন্য দুপুরে খাওয়াটা সেরকম স্যুট করে। তার জন্য কি না, একটা জিভে কথা খাচ্ছে। এই যে খেলো, আমার সঙ্গে সঙ্গে সোনা বাবার কথা মনে হলো, যে গতকালের আগের দিনের ভিডিওতে, বেচুর ভিডিওতেই সোনা বাবা বলছিল না যে দুপুরের খাওয়াটা আমার পেট ভরেনি, আমি বাইরে গিয়ে খাবো ভাবছি। মানে ছেলেটা টোটালি মার ইন্টেন্সিটি নিয়ে জন্মেছে, মানে টোটালি একদম মার স্বভাব বসানো, যে দুপুরের খাওয়াটা জমেনি, মানে পছন্দসই খাবার না হলে জমে না, তখন মনে হয় অন্য কিছু খাই খাই, দ্যাট সেম টু সেম জিভে কথা খাচ্ছে। এবং অ্যাকচুয়ালি টিনার মাও পেছনে ঠাকুরের সন্দেশ খাচ্ছে। এইগুলো হচ্ছে তোমার ক্যাজুয়াল কিছু তোমার সিন, যেগুলো দেখায় এবং যা দিয়ে সেই সংসারের লোকেদের চরিত্রটা বোঝা যায় যে তারা কতটা পেঁচালো বা কতটা খোলামেলা, ঠিক আছে। কারণ এইভাবে স্বাভাবিক ছন্দে যখন মানুষ ক্যামেরার সামনে এসে পাবলিকের উদ্দেশ্যে এত নর্মাল ন্যাচারাল থাকতে পারে, তখন জানতে হবে তাদের মনে ঠিক সেই টাইপের প্যাচ নেই, ঠিক আছে। তো এখান থেকে এটাও মনে হয়েছে। এখানে একটা ছোট্ট করে জিনিস বলে রাখি, টিনা কিন্তু এই বছর বা টিনার ফ্যামিলি এই বছর কিন্তু সেইভাবে পূজা মার্কেটিং কিন্তু দেখাচ্ছে না, খেয়াল করেছো? আমার মনে হয় এইবার ওরা গতবার যে হারে তোমার ওই যে ওর বাড়িতে আসতো, নাইটি কিনতো, মুখ কিনতো, বা বাইরে গিয়ে হাটে জামা কাপড় কেনাকাটি করেছে, এই বছর কিন্তু সেইভাবে কেনাকাটি করেনি। এক বাইরে গিয়ে যা কেনাকাটি করেছে, ঘুরতে গিয়ে ফিরতে গিয়ে, সেটা আলাদা জিনিস, বা মাঝখানে যেটা দরকার সেটা দু একদিন কিনেছে, বা কিনলেও ক্যামেরায় আনেনি। তা এটাই হলো একটা সমাজ সচেতনমূলক একটা নিজেদের সিদ্ধান্ত, যেটা কিনা আমি কোন জিনিসটা এই মুহূর্তে ট্রেন্ডিং হিসেবে যে এটা করা উচিত না ওটা করা উচিত না, এটা ভেবে কন্টেন্ট করা বা ভিডিওটাকে তৈরি করা। তো এই জিনিসটাকে আমার খুব টাচ করে গেছে, যে যেটা আমি চাইছিলাম ঠিক সেই জিনিসটা কিনা ভিডিওর মধ্যে পাচ্ছি, যে পুজোটাকে এইবার সেইভাবে না দেখা। হ্যাঁ, অবশ্যই মায়ের আরাধনা আমরা করবো, মা আমাদের কাছে বছরে একবারই আসে, তো সেই সময়টাকে আমরা কখনোই উপেক্ষা করবো না। কিন্তু তার মধ্যে আমরা এটা করতে পারি যে মার সমাদর করে তার পুজোটা করলাম ভক্তি করে, তার কাছে আমরা আমাদের নিবেদনটা জানালাম, প্রার্থনাটা জানালাম, নাকি নিজেদের বস্ত্র কিনে সাজালাম, সেটা না। সাজিয়ে কি হবে, বাইরেটা সাজিয়ে কি হবে, আমার ভেতরে অশান্তি, ভেতরে কুচুটে বনা, ভেতরে অসভ্যতা, আমি বাইরে সাজিয়ে বাইরে চকচক করে কি হবে। বলে না মন মুখের আয়না, কাজেই আমার মনে যা আছে তা কিন্তু মুখে ফুটে উঠবে। যেমন এই মুহূর্তে আমার মুখে প্রচণ্ড ক্লান্তি ফুটে উঠেছে, মানে আমি আর কথা বলতে পারছি না, মানে আমি অ্যাকচুয়ালি কথা বলার পরিস্থিতিতেই নেই, কিন্তু আমার ভিডিও করতে হবে, যেহেতু কালকে আমি কোনোভাবেই কিছু সকালের দিকে করতে পারবো না, তার জন্য আমি চেষ্টা করছি রাতেই সব কিছু করে এডিট করে শিডিউল করে রাখতে। বুঝতে পারছো, ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম, অনেক কিছু হয়তো স্কিপ করে গেলাম, মনে পড়ছে না, যাই হোক পরবর্তী ভিডিওগুলোতে আমি সেটা পুষিয়ে দেবো। ভালো লাগলে সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখন তার জন্য এইটুকু, টাটা, বাই।